নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো বন্ধুরা, ফ্রিতে কতগুলো জবা ফুলের গাছ আমি পেয়ে গিয়েছি। আর এখানে যতগুলো জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ, একটাও গাছ কিন্তু কেনা নয়, সব কিন্তু আমি ডাল থেকে নিজেই চারা তৈরি করেছি, ডাল জোগাড় করে। আর কিছু কিছু গাছে কিন্তু ফুলও ফুটতে শুরু হয়ে গিয়েছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে কিন্তু মোট 18টা জবা ফুলের গাছ রয়েছে। আর 18টা গাছের মধ্যে কিন্তু 12 রকমের জবা ফুলের গাছ এখানে রয়েছে, 12টা কালারের। আর এই যে ঢ্যাঁড়স জবা ফুলের গাছ দেখছো, এই গাছ কিন্তু আরও একটা ছিল, সেটা মাসিমণিকে দিয়ে দিয়েছি। আর এই লক্ষ্মী জবা ফুলের গাছও কিন্তু আরও একটা ছিল, সেটা আমার ছেলে স্কুলে দিয়ে দিয়েছি, নয়তো কিন্তু 20টা গাছ এখানে কিন্তু হতো। আর চলো তোমাদের গুনে একটু দেখাই এখানে কত রকমের জবা ফুলের গাছ রয়েছে। এই দেখো, এটা হচ্ছে নীল জবা, 1 রকমের, 2 রকমের, 3 রকমের, 4 রকমের, 5 রকমের, 6 রকম, 7 রকম। এটা নয়, এটা হচ্ছে নীল জবা। এইটা একটা 8 রকম, 9 রকম, 10 রকম, 11 রকম। আর লক্ষ্মী জবাটাকে নিয়ে 12 রকম। এখানে কিন্তু মোট 12 রকমের জবা ফুলের গাছ কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা গাছের পাতা দেখো সম্পূর্ণ কিন্তু আলাদা। তোমরাও কিন্তু এরকমভাবে কিন্তু কোথাও থেকে ডাল জোগাড় করে কিন্তু বিভিন্ন কালারের জবা কিন্তু নিজেরাই বাড়িতে তৈরি করতে পারো। আর এখানে 12টা গাছ রয়েছে, আর এখানে কিন্তু 6টা গাছ রয়েছে, মোট 18টা। আর এখানে 6টা গাছের মধ্যে কিছু কিছু গাছ একই রকম রয়েছে। দেখো, এইটা নীল জবা, এটাও, ওর পাশেরটাও। আর ভাবছি যে গাছগুলো একই রকমের দুটো তিনটে করে রয়েছে, ওইগুলো একটা দুটো করে কাউকে দিয়ে দেবো বসানোর জন্য। আর তোমাদের বলে দিই যে তোমরা কীভাবে এই জবা ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবে। বিল্ডিং তৈরির জন্য যে লাল বাড়িটা আমরা ব্যবহার করি, সেই বাড়িটা নিতে হবে। বাড়িটাকে কিন্তু জল দিয়ে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এবারে এই জবা ফুল গাছের ডালগুলো যেদিকটা আমরা বাড়ির মধ্যে পুঁতবো, সেইটাতে একটু অ্যালোভেরা জেল বা রুট হরমোন লাগিয়ে বাড়ির মধ্যে বসিয়ে আর গাছগুলোকে কিন্তু ছায়া রাখতে হবে। এই দেখো, এখানে আমি বসিয়ে রেখেছি আরেক রকমের জবা ফুল গাছের ডাল চারা তৈরির জন্য। দেখো, এখানেও বসানো রয়েছে। আমি কিন্তু এভাবেই যে কোনো গাছের ডাল থেকে কিন্তু চারা তৈরি করি। তোমরাও কিন্তু এরকমভাবে খুব সহজেই একদম ফ্রিতে কিন্তু এই চারা গাছ তৈরি করতে পারো। আর বালির মধ্যে যখন চারাগুলো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু চারাগুলোকে তুলে বড় জায়গায় দিলে কিন্তু হবে না, এরকম ছোট ছোট জায়গায় মাটি কম দিয়ে কিন্তু গাছগুলোকে বসাতে হবে। আমরা যদি একদম ছোট চারা গাছ যদি বড় জায়গায় বসাই, তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এই ছোট ছোট জায়গায় গাছগুলোকে বসালে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বাড়বে। আর আমরা নার্সারি থেকে এর থেকে আরও টাকা দিয়ে অনেক ভালো গাছ পেয়ে যাব, কিন্তু নিজের হাতে ডাল থেকে চারা তৈরি করে আর সেই গাছে ফুল ফোটার যে আনন্দটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এখানে দেখো, গাছের গোড়ায় কত থানকুনি পাতার গাছ হয়েছে। এগুলো কিন্তু আমি বসাইনি, এমনিতেই হয়েছে। আমার মনে হয় মাটির সঙ্গে গোবর সার মেশানো রয়েছে, তার জন্য এই গাছগুলো বেরিয়েছে। আর এখানে দেখো এই নীল জবা ফুলের গাছ কিন্তু 4টে রয়েছে। আর এই জবাটা দেখো 2টো রয়েছে। এখানে এই যে কৌটোটার মধ্যে এই গাছটা, আর এইদিকে মগের মধ্যে যে গাছটা রয়েছে, এই গাছগুলোও কিন্তু একই। ভাবছি এই যেগুলো একই, 2-1টা দিয়ে দেবো। আর এই দেখো, বাতাবি লেবু গাছের নিচের দিকে দেখছি কতগুলো এলা ডাল বেরিয়েছে। এই দেখো, 3টে। এই যেখানে গাপটিং ছিল, তার নিচে থেকে দেখো 3টে ডাল বেরিয়েছে। এই ডালগুলোকে রাখবো না, ভেঙে দেবো। এই ডালগুলোকে যদি রেখে দিই, তাহলে কিন্তু আসল গাছটাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। দেখো, ডালগুলোকে ভেঙে দিয়েছি। আর এই কৌটোগুলোর মধ্যে কয়েকদিন আগে আমি নয়নতারা ফুলের গাছ বসিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর আজকের এই নয়নতারা গাছের মাথাগুলোকে সব কেটে দেবো। ছোট গাছ থেকে যদি মাথাগুলোকে কেটে দিই, তাহলে কিন্তু গাছগুলো বড় হতে হতে অনেক ঝাগড়া তৈরি হবে। আর গাছে যত বেশি ডালপালা হবে, কিন্তু তত বেশি ফুল পাওয়া যাবে। দেখো, কেটে দিয়েছি সব। আর এই জায়গা দুটো এখন ফাঁকা রয়েছে, এর মধ্যে জিনিয়া ফুলের গাছ ছিল, নষ্ট হয়ে গিয়েছে। এর মধ্যে এই চন্দ্রমল্লিকা আর নয়নতারা ফুল গাছগুলোকে বসিয়ে দেব। আর এই নয়নতারা ফুলের গাছটা এর মধ্যে বসাবো। এই গাছটা কিন্তু আমি অন্য বেডের মধ্যে হয়েছিল, সেখান থেকেই তুলে নিয়েছি। দেখো, এর মধ্যে বসিয়ে দিলাম। আর এবারে এই কৌটোটার মধ্যে এই চন্দ্রমল্লিকা ফুল গাছ দুটো বসিয়ে দেবো, কারণ গাছ দুটো খুব একটা যেহেতু বড় নয়, তার জন্য একই জায়গায় আমি 2টো গাছ বসিয়ে দিচ্ছি। আর এইগুলো কিন্তু কেনা গাছ নয়, আমি ডাল বালির মধ্যে বসিয়েছিলাম, সেখান থেকে এরকম চারা তৈরি হয়েছে। এই দেখো, কত শিকড় হয়েছে। আমরা কিন্তু যখন নার্সারি থেকে এই চন্দ্রমল্লিকা ফুলের গাছ কিনে নিয়ে আসি, তখন কিন্তু এত শিকড় থাকে না, ওই জন্য কিন্তু কিছু কিছু গাছ নষ্টও হয়ে যায়। দেখো, 2টো গাছ বসিয়ে দিয়েছি, এবার গাছগুলোতে একটু জল দিয়ে দেবো।
দেখো জল দিয়ে দিয়েছি, গাছ দুটোকে এবার হচ্ছে এই বেগুন গাছের দিকে ছাওয়াই রেখে দেব। আর বোতলের মধ্যে আমি কিন্তু হচ্ছে বেগুন গাছ বসিয়েছিলাম একদম ছোট ছোট, এখন কিন্তু গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই সয়াবিনের প্যাকেটের মধ্যে আমি যে সূর্যমুখী লঙ্কার চারা বসিয়েছিলাম 10টা গাছই দেখছি একদম ঠিক আছে, একটাও নষ্ট হয়নি। আর এই দেখো এইগুলোর মধ্যে আমি হচ্ছে দুদিন আগে হচ্ছে এই যে ধনেপাতার গাছগুলো ছাড় করে বসিয়েছিলাম, দেখছি সব গাছগুলো কিন্তু ঠিক আছে, একটাও গাছ কিন্তু ঝিমিয়েও পড়েনি আর নষ্টও হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছি লাউ গাছে কিন্তু একটা একদম ছোট্ট মতো লাউ ধরেছে, জানি না হবে কিনা, কারণ গাছটা কিন্তু একদম সরু লিগলিকে। এই দেখো একদম ছোট্ট মতো, আর গাছটা দেখো কত সরু, নাও হতে পারে। আর এই বস্তার মধ্যে যে গাছগুলো বসিয়েছিলাম এই গাছগুলো কিন্তু ভালো হচ্ছে। এই গাছগুলোর আজকের হচ্ছে মাথাগুলোকে কেটে দেব। এখানে 3টে গাছ রয়েছে, 2টো গাছ দেখছি অনেকটাই বেড়ে গিয়েছে, এই গাছ দুটোর মাথা দুটোকে দেখো কেটে দিলাম। আর আরেকটা গাছ হচ্ছে এখন ছোট রয়েছে, ওইটা বাড়লে তারপরে মাথাটাকে কেটে দেবো, দিলে সাইড দিয়ে ব্রাঞ্চ বেরোবে। আর এই বালতিটার মধ্যে আমি কিন্তু কিচেন ওয়েস্ট জমা করেছিলাম, আর দেখো দেখতে পাচ্ছি এখন কিন্তু একদম মাটি হয়ে গিয়েছে। এইগুলোকে হচ্ছে ভাবছি রোদ্দুরের মধ্যে হচ্ছে শুকনো করতে দিয়ে দিই। দেখো তলার দিকে দেখছি অনেকটাই কিন্তু ভিজে ভিজে হয়ে রয়েছে এইগুলো, আর কিছুদিন থাকলে ভালো হতো। নিচের দিকটা দেখছি একটু একদম ভিজে ভিজে রয়েছে। এই দেখো ওপরের দিকটা হচ্ছে মাটি হয়ে গিয়েছে, এইগুলো একটু শুকনো, আমি ভাবলাম হয়তো পুরোটাই হয়ে গিয়েছে, নিচের দিকে আরও কিছুদিন থাকলে ভালো হতো। এইগুলোকে হচ্ছে দেখো আমি হচ্ছে একটু ভেঙে হচ্ছে ঝুড়ো করে নিচ্ছি, নিয়ে খেলিয়ে দেবো রোদ্দুরের মধ্যে। দেখো পুরো হচ্ছে খেলিয়ে দিয়েছি। আর কালকের হচ্ছে যে ঘুঁটেগুলোকে হচ্ছে গুঁড়ো করেছিলাম, গুঁড়ো করে রোদ্দুরে খেলে দিয়েছিলাম, আজকেরও দেখো একটু হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি, শুকনো করব। কালকে দেওয়ার পর অনেকটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।